যুগ পর সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের প্রস্তুতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ হৃদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারেক রহমান বগুড়া থেকে সিরাজগঞ্জে যাবেন, তারপর আবারও ঢাকায় ফিরবেন, মাঝপথে টাঙ্গাইলে তিনি জনসভা করবেন। আপনার এখানে কেমন পরিস্থিতি দেখছেন? সার্বিকভাবে কি নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। মূলত প্রায় ২০ বছর পর কিন্তু তারেক রহমান বিএনপির চেয়ারম্যান রয়েছেন, তারেক রহমান কিন্তু সিরাজগঞ্জে পদার্পণ করছেন। তো তার এই পদার্পণ উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জের যে আপামর এই বিএনপি নেতাকর্মীর যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকা। এই এলাকার যে মাঠটি রয়েছে সেই মাঠেই কিন্তু তারেক রহমানের যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং গত 2 দিন থেকেই কিন্তু যে জনসভার যে প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করা হয়েছে এবং নেতাকর্মী এবং জনসাধারণের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ আমরা দেখতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু সকল প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে তথা বিভিন্ন উপজেলা এবং আশপাশের অঞ্চল যে রয়েছে সেখান থেকেও কিন্তু জনসাধারণ আসতে শুরু করেছে। তো আমি একটু দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমার সাথে এই মুহূর্তে আছে সিরাজগঞ্জ 5 তথা বেলকুচি চৌহালি আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন একটু কথা বলবো। আসলে এই যে দীর্ঘদিন পর তারেক রহমান আপনাদের এলাকাতে আসছে নির্বাচনী দিক নির্দেশনা দেবেন, তো আপনাদের নেতা কর্মীদের মাঝে আসলে কি ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং প্রস্তুতি কেমন রয়েছে? ধন্যবাদ টিসিটিভিকে। আসলে 17 বছর পরে আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের মাঝে আসছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই কারণে নেতা কর্মীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। নেতা কর্মীরা তাকে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী এই ময়দানে আসছে তাকে একমত দেখার জন্য। সেই ক্ষেত্রে এই তারেক রহমান সাহেব যে আসছেন আর কিছুক্ষণের মধ্যে হয়তো সমাবেশ স্থলে পৌঁছে যাবেন, তো আপনাদের প্রত্যাশা কি? তিনি আপনাদের কি ধরনের দিক নির্দেশনা দিতে পারেন বলে মনে করছেন? এবং সিরাজগঞ্জে তো বেশ কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আপনারা তার কাছে তুলে ধরবেন কিনা? হ্যাঁ, অবশ্যই সিরাজগঞ্জের যে সকল মৌলিক সমস্যা রয়েছে সেগুলো পূরণের জন্য অবশ্যই আমরা তুলে ধরব। আর আমাদের যে আগামী দিনে উনি একটি আত্মনির্ভরশীল স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সকলকে নিয়ে আমরা সেই বিষয়টাই আমরা আমাদের কাছে প্রত্যাশা করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, শুনছিলেন যে ঠিক একই রকম ভাবে কিন্তু প্রত্যেক নেতাকর্মী কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। নানা রঙে নানা ঢঙে তারা কিন্তু তাদের যে বহুল প্রতীক্ষিত যে এই দিনটির অপেক্ষা, যে তাদের চেয়ারম্যান মহোদয় এই সিরাজগঞ্জে আসবেন এবং তাদের এই নির্বাচনকে সামনে রেখে তারা নানা দিক নির্দেশনা তিনি হয়তো দিবেন এবং তারা সেটিকে গ্রহণ করবেন। এবং তার নির্দেশনা অনুযায়ী কিন্তু সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তারা বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে কিন্তু তারা এই নির্বাচনের প্রস্তুতি নেবেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি রেদওয়ান, সেটি হচ্ছে যে এই সিরাজগঞ্জের এই সমাবেশ স্থলে কিন্তু সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসন এবং পাবনার যে 5টি সংসদীয় আসন রয়েছে এই সংসদীয় আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এবং যারা এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন বিএনপির নেতাকর্মী এবং জনসাধারণ যারা আসবেন তাদের মাঝে কিন্তু তারেক রহমান এই বিএনপি মনোনীত এই 2 জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের কিন্তু তাদের সাথে পরিচয় করিয়ে দিবেন। পাশাপাশি আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি মঞ্চসহ আশেপাশের যে এলাকা, পুরো এলাকায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং গত 2 দিন হলেও কিন্তু মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ 2 আসনের যে এই বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু প্রতিদিনই এসে এই সমাবেশস্থল তদারকি করছেন, প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এই পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা কিন্তু এই বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।
বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন স্তরের যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেটি কিন্তু তারা নিশ্চিত করার এই চেষ্টা করছেন। পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আরও বিভিন্ন যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু এই সমাবেশস্থলে সকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেরেছি যে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা যে বিভিন্ন যে সাংগঠনিক ইউনিট রয়েছে সেই ইউনিটের সব নেতাকর্মী কিন্তু সমাবেশ স্থলে আসতে শুরু করেছে এবং তারা বিভিন্ন সাজে, বিভিন্ন রঙে এবং তাদের মাঝে কিন্তু মানে বিপুল উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এবং তারা যেটি বলছেন যে এই দীর্ঘদিন পর, এই যে দীর্ঘদিনের অপেক্ষা প্রায় 2 দশক, এই 2 দশক পরে কিন্তু তারা তাদের যে এই দলীয় প্রধান অর্থাৎ বিএনপি চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান, তাকে যে এক নজর দেখবেন তার জন্য কিন্তু তারা উন্মুক্ত হয়ে রয়েছেন। আপনি জানেন যে বিগত কিছুদিন আগে কিন্তু তার এই সিরাজগঞ্জে আসার কথা ছিল প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিলে অংশগ্রহণ করাতে ছিল। তো সেই সময় নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফরটি বাতিল হয়েছে। তারপরে কিন্তু নেতাকর্মীরা কিছুটা হতাশ ছিলেন যে কবে দেখবেন তাদের নেতাকে। তো সে আজকে কিন্তু সেই প্রত্যাশা তাদের পূরণ হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা যতটুকু সর্বশেষ যেটি জানতে পেরেছি যে জনাব তারেক রহমান কিন্তু বগুড়া থেকে সিরাজগঞ্জের পথে ইতিমধ্যে রওনা হয়েছেন এবং এই সিরাজগঞ্জে হয়তো আর কিছুক্ষণের মধ্যে তিনি এই সমাবেশস্থলে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরেই কিন্তু তার যে এই সমাবেশের যে নির্বাচন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে তার যে বক্তব্য এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য সেটি কিন্তু তিনি তুলে ধরবেন। পাশাপাশি আমরা যেটা জেনেছি যে সিরাজগঞ্জের নদী ভাঙ্গন সহ তাঁত শিল্পের বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে, সেই সমস্যাগুলো হয়তো তিনি স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে শুনবেন এবং তার পরিপ্রেক্ষিতে আগামীতে তারা নির্বাচিত হলে সিরাজগঞ্জের জন্য তাদের কি পরিকল্পনা রয়েছে, তার কি পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করবেন। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে বিশাল মাঠ, এই বিশাল মাঠ কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে মানে ভরতে শুরু করেছে এবং বিএনপি নেতাকর্মীরা যেটি বলেছেন যে তারা আশা করছেন যে এই জনসভাটা আসলে মূলত জনসমুদ্রে পরিণত হবে। তো এখন আসলে মূলত সবারই আসলে এই অপেক্ষা কখন তাদের নেতা আসবেন এবং এই জনসভায় অংশগ্রহণ করবেন সেই অপেক্ষাতে কিন্তু তারা রয়েছেন। ইতিমধ্যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নানা ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন বেষ্টনী তৈরি করে যাতে কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, কোনো ব্যত্যয় না হয় সেই ব্যবস্থা কিন্তু তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। এই ছিল সিরাজগঞ্জের তারেক রহমানের জনসভা স্থল থেকে সর্বশেষ। অর্থাৎ আজকে পাবনা এবং সিরাজগঞ্জের যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদের পরিচয় করিয়ে দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেই সাথে জনসভায় বক্তব্য রাখবেন। আমরা সেই বক্তব্য দর্শকদের দেখাতে চাই যখন তিনি পৌঁছবেন এসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ খালিদ হৃদয়।